إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে দামি মানুষ তিনি, যিনি তোমাদের মাঝে সবচাইতে বেশি মুত্তাকি, পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে দামি মানুষ হলেন তিনি, সবচাইতে সম্মানিত মানুষ হলেন তিনি, যিনি তোমাদের মধ্যে বেশি তাকওয়ার গুণটা অর্জন করেছেন। এটা আমি আশরাফ আলী থানভীর কথা না, এটা হলো মালিক আল্লাহ পাকের কথা। যার আমল যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। যার তাকওয়া যত বেশি, তার মাকাম আল্লাহর কাছে তত বেশি। কে জোলা বংশের, কে খাঁ বংশের, কে মোল্লা বংশের, বংশের ভিত্তিতে আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বংশের ক্ষেত্রেও যেমন মান সম্মানের ভিত্তি নয়, ধনী গরিবের ক্ষেত্রেও তেমন আল্লাহর কাছে মান সম্মানের মানদণ্ড না। ধনী হলেই সে আল্লাহর কাছে পছন্দের হবে এমনটা না। ফিরআউন অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু মাকাম আল্লাহর কাছে নাই। সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করেছি, অনেক বড় বাদশা ছিল, কিন্তু মালিকের কাছে তার কোনো মাকাম নাই। নমরুদ অনেক বড় বাদশা ছিল, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে তার কোনো ইজ্জত সম্মান নাই। আবু জেহেল, উতবা, মুগীরা, শাইবা, লাহাব, তাদের বংশ সুন্দর এবং তাদের সম্পদ অনেক বেশি, কিন্তু মর্যাদা নাই। আল্লাহর কাছে তাদের কোনো ইজ্জত নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মান সম্মান আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হওয়ার মানদণ্ড সম্পদ না, বংশ না। আল্লাহর কাছে ইজ্জত হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। বিলালে হাফসি বংশ তেমন ভালো না, বিলালে হাফসির সম্পদ তেমন কিছু না, একজন গোলাম। আল্লাহর কাছে মান সম্মান অনেক বেশি। কত বেশি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে প্রবেশ করলে হযরত বিলালের খরমের আওয়াজ পাইতেছিলেন। সুবহানাল্লাহ। বিলালে হাফসির কণ্ঠ তেমন ভালো না, জবানটা তেমন ভালো না, থুতলায় থুতলায় কথা বলে, আজান সুন্দর করে দিতে পারে না। আশহাদু এর জায়গা আসহাদু বলে, সিনটা উচ্চারণ হয় না। বিলালে হাফসির আজান শুনে কাফের মুশরিকরা হাসি মস্করা করে। সাহাবায়ে কেরামের কাছে খারাপ লাগে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আরজ করে, পয়গম্বর বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন, কণ্ঠওয়ালা একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দেন, কাফের মুশরিকরা যেন হাসি মস্করা করতে না পারে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কথা শুনে বিলালকে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আজান আরেক সাহাবী দিল। এক সাহাবী যখন আজান শেষ করলো, নামাজের সময় হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। নবী, নামাজের ওয়াক্ত হয়ে গেল, এখনো কেন আপনার মসজিদে আজান হয় না? নবী বলে, কি বলো আজান হয় না? আজকের আজান তো অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে, সুললিত কণ্ঠে আজান হয়েছে, আর তুমি বলতেছো আজান হয় না। জিবরাইল বলে, ও পয়গম্বর, অন্য
অন্যদিন যখন আপনার মসজিদে আজান হইতো, ওই আজানটা আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাইত। আরশের ফেরেশতারা আজান শুনতো, আল্লাহ পর্যন্ত আজান পৌঁছে যাইত। আজকে আজান হলো কিন্তু উপরে ওঠে নাই। আল্লাহ পাক আমি জিব্রাইলকে পাঠাইছি, আমার নবীকে জানায় দাও আজকে কেন আজান হলো না। নবী বলে না, আজান তো হয়েছে। বলে কারণ কেউ উপরে কেন উঠলো না? আজান কে আজকে ভিন্ন কেউ দিল কিনা? নবী বলে হ্যাঁ হ্যাঁ, আজকে আজান হযরত বিলাল দেয় নাই, অন্য একজনকে দায়িত্ব দিলাম। কণ্ঠ বড় সুন্দর, উচ্চারণ বড় ভালো, তার আজান শুনলে বড় ভালো লাগে, দিলের মধ্যে ভালো লাগে, কণ্ঠ শুনতে মজা লাগে। আজকে বিলাল আজান দেয় নাই। জিবরাইল বলে পয়গম্বর, বিলালের আওয়াজ যদিও তেমন সুন্দর না, থুতলায় কথা বলে, উচ্চারণ যদিও সুন্দর না, ওগো নবী আল্লাহ জানাইছেন বিলালের দিলটা বড় সুন্দর। বিলাল যতক্ষণ আজান না দিবে গো নবী, ততক্ষণ পর্যন্ত আরশে মহল্লায় আজানটা পৌঁছবে না। ওগো পয়গম্বর, আপনার বিলালকে ডাক দিন, আজান বিলাল দেবে, এরপরে আপনি নামাজ শুরু করবেন। ওরে বন্ধু, বিলাল বংশের দিক দিয়ে তেমন ভালো বংশের মানুষ না, আবার সম্পদ তেমন না, একজন গোলাম, কিন্তু তাকওয়ায় অন্তরটা ভরা। তাকওয়ার গুণ থাকার কারণে আল্লাহর কাছে অনেক মর্যাদাবান বান্দা হয়ে গেছে। অনেক বুজুর্গের ইতিহাস খুলে দেখুন, তেমন বংশ নাই, কাজটাও সাধারণ কাজ করে, কুলিগিরি করে, কিন্তু আল্লাহর বড় ওয়ালি। অনেক বুজুর্গের দিকে তাকায় দেখেন, কাঠ মিস্ত্রির কাজ করে, কিন্তু আল্লাহ পাকের ওয়ালি। অনেক বুজুর্গের দিকে তাকায় দেখেন, সুইপারি করে, কিন্তু আল্লাহ পাকের অনেক বড় ওয়ালি। অনেক নবীদের দিকে তাকান, সম্পদ তেমন বেশি নাই, সাধারণ কাজ করে, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন। জাকারিয়া পয়গম্বর ব্যবসায়ী কাজ করতেন। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন। এর আল্লাহর গোলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস হিসেবে বিকৃত হয়ে গেলেন। আল্লাহর কাছে অনেক দামি, মর্যাদা কিন্তু কমে নাই। এই জন্য বলছি, মান সম্মান ইজ্জত এটা সম্পদের ভিত্তিতে না, আল্লাহর কাছে ইজ্জত সম্মান এটা বংশের ভিত্তিতে না, আল্লাহর কাছে ইজ্জত সম্মান হবে তাকওয়ার ভিত্তিতে, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আশরাফ আলী যদি জোলা বংশের হয়ে থাকি অসুবিধা নাই, বংশের ক্ষেত্রে আল্লাহর কাছে মর্যাদা হবে না, আল্লাহর কাছে মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে। যে বান্দা লেখছেন আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, কারণ আমার আল্লাহ যেই বংশে যাকে পাঠান সে তার উপরে খুশি থাকবে, কারণ পাঠাইছেন আল্লাহ। পাঠাইছেন কে? এই জন্য বংশ নিয়ে কোনো গর্ব ফখর করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, অন্য বংশের লোকদেরকে ঘৃণা করা যাবে না। এমন কথা বলে না, জানো আমি এই বংশের মানুষ, তুমি তো জোলা বংশের মানুষ, আমি এই বংশের মানুষ, তুমি তো তাঁতি বংশের মানুষ। এমন কথা যদি বলো, আল্লাহর ওপরে তহমাত লাগানো হবে, কারণ তাঁতি বংশের সে নিজে আসে নাই, আমার আল্লাহ তাকে পাঠাইছে। জোলা বংশের নিজে আসে নাই, আমার আল্লাহ তাকে সেই বংশে পাঠাইছে। তাকে যদি কথা বলো, আল্লাহর উপরে অভিযোগ দেয়া হবে, আল্লাহর উপরে যদি অভিযোগ লাগা দাও, সব আমল বরবাদ হবে, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা চিঠির মধ্যে লেখছে আমি একজন কাফের, অসুবিধা নাই, তোমরা সবাই সাক্ষ্য থাকো, তোমাদের সামনে কালিমাটা পড়ে আমি মুসলমান হয়ে যাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার কথা বললেন, রাগান্বিত হলেন না, ধমক দিলেন না, বলে আল্লাহর বান্দা লেখছি আমি আশরাফ আলী থানভী একজন কাফের, ঠিক আছে তোমরা সাক্ষ্য থাকো, তোমাদের সামনে কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর বান্দা লেখছে আমি একজন জাহিল, আমি একজন মূর্খ, আমার কাছে এলেম কালাম তেমন কিছু নাই। অনেকে কিন্তু রাস্তাঘাটে বলে আর বলে অমুক হুজুরের কোনো এলেম কালাম নাই, ওপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, বলে কি বলে না?
আরে অমুক হুজুর কি এলেম আছে, তার চাইতে আমি কম জানি না, আমি তো বড় জ্ঞানী। আশরাফ আলী থানভীকেও এমন কথা বলে, তুমি একজন মূর্খ, তুমি একজন জাহেল। আশরাফ আলী থানভী বলে, অসুবিধা নাই, আমি একজন মূর্খ, আমি একজন জাহেল, আমার আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করছে সেই জ্ঞান অনুযায়ী কথা বলে, কাজে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ চলবে না, আমার পক্ষ থেকে তাকে কোনো লাগান্বিত রাগ করা হবে না। যে বান্দা লেখছেন আমি তাকে ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। কেমন আখলাক ওয়ালা মানুষ ছিল, এটার নামই তো হলো তাকওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি থানা ভবন থেকে রওনা করেছেন, মিরাট গমন করবে। হাতের মধ্যে এক আটি আখ আছে, ট্রেনে উঠবে, ভক্তবৃন্দ আখ আটি লয় ট্রেনের মধ্যে উঠাইতেছে। আশরাফ আলী থানভী বলে, আগের থেকে ওঠায়ও না, আখের আটিটা ওজন দাও, কারণ একটা পরিমাপ আছে, এই পরিমাণ হইলে ভাড়া দেওয়া লাগবে না, এর থেকে বেশি হলে ভাড়া দিতে হবে। যদি আমার পরিমাপ থেকে বেশি হয়ে যায়, আমি আশরাফ আলী ভাড়া দিয়ে তারপরে আখের আটিটা উপরে ট্রেনের মধ্যে উঠাবো। লোকজন বলে, না হুজুর, আপনার আখটা ওজন করা লাগবে না, টিটি সাহেব আপনার পাশে আছে, টিটি সাহেব আপনাকে কিছু বলবে না। টিটি সাহেব বলে, হুজুর অসুবিধা নাই, আমি আপনার একজন ভক্ত, কাজে ওজন করা লাগবে না, আমি তো টিকিট দেখবো, আমি তো সব দেখাশোনা করাবো। আশরাফ আলী বলে, তুমি কোন পর্যন্ত যাবে? বলে, আমি তো মিরাট পর্যন্ত যাব। বলে, আমার সফর তো আরো অনেক দূরে। বলে, হুজুর অসুবিধা নাই, মিরাট থেকে যখন একজন টিটি আর একজন টিটি উঠবে, আমি তাকে বলে দেব ইনি হলেন আশরাফ আলী থানভী, তার একাটি আখ আছে, খবরদার তাকে পাকড়াও করেও না, সে আপনাকে ইজ্জতের সাথে সামনে পৌঁছায় দেবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সে আমাকে কোথায় পৌঁছায় দেবে? বলে, দিল্লি পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহর ওলি বলে, দিল্লি আমার শেষ সফর না, আমার সফর তো আরো সামনে। বলে, হযরত আর সামনে তো ট্রেন যাবে না, ট্রেন তো দিল্লি পর্যন্ত শেষ হয়ে যাবে, সামনে আপনি কেমনে ট্রেনে যাবেন? বলে, বান্দা বোঝো নাই, ও আল্লাহর বান্দারা তোমরা বোঝো নাই, আমার সফর তো দুনিয়াতে শেষ না, আমার সফর আরম্ভ হয়েছে, কবর পর্যন্ত সফর চলবে। আজকে আমি ফাঁকি দিয়া এই আখের টাকাটা দিলাম না, তুমি আমাকে মাফ করে দিলা। ট্রেনের মালিক তুমি না, ট্রেনের মালিক তো সরকার বাহাদুর, তোমাকে আমাকে ছাড় দেওয়ার জন্য সরকার বাহাদুর বলে নাই। কাজে আমি যদি ভাড়াটা না দেই, আল্লাহ পাক যদি আমাকে হাসরের ময়দানে বলে, ওরে আশরাফ আলী থানভী, সরকারকে ফাঁকি দেয়া তুমি আখের ভাড়াটা দিলে না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কাজেই তোমরা ছাড় দিলে হবে না, আমার আখের ভাড়াটা তোমরা নিয়ে নাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আখের ভাড়াটা দিয়ে ট্রেনের মধ্যে উঠলেন, এটার নাম হলো তাকওয়া। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন বুজুর্গদের তাকওয়ার কি হালাত। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। 2-3 জনে বসা থেকে ওঠাতে গেলে 2-3 জন ধরে দাঁড় করায় দেয়। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তারপরে বসে নামাজ পড়ে না, 2 জন 2 পাশ দিয়ে টান দিয়ে ওঠায় দাঁড় করায় দেয়, 2 জন ধরে রাখে। আল্লাহর ওলি নামাজ পড়ে, রুকু একা একা করতে পারে না, 2 জন ধরে রুকুর ব্যবস্থা করে দেয়, সিজদা একা একা করতে পারে না, 3 জন ধরে সিজদার ব্যবস্থা করে দেয়। আল্লাহর বান্দার খাদেমরা বলে, হযরত এত কষ্ট করে দাঁড়িয়ে নামাজ পড়ার কি দরকার? শরীয়তে অনুমতি আছে, বসে বসে আপনি নামাজ আদায় করতে পারেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না, এখন তো তোমরা আমার বন্ধু আহবাবরা আছো, আমাকে ধরে দাঁড় করাইতে পারো, আমার সাহায্যকারী মানুষ এখনো তো আমার পাশে আছে, কাজে আমি এখনো বসে নামাজ পড়া আমার কাছে বৈধ মনে হয় না। সুবহানাল্লাহ বলবেন। 2-3 জন ধরে দাঁড় করাই দিতেছে, নিজে দাঁড়াইতে পারে না, রুকু নিজে করতে পারে না, 2 জন ধরে রুকু করাই দিতেছে, সিজদা নিজে একাকি করতে পারে না, 3 জন ধরে সিজদায় নিতেছে। এরপরেও আল্লাহর আলী
বসে নামাজ পড়তে রাজি না, কারণ তোমরা তো আছো, তোমাদের সাহায্যে তো আমি দাঁড়াইতে পারতেছি, কেন বসে নামাজ পড়ো? দিলের মধ্যে আল্লাহর কত ভয়, যার কারণে এত কষ্ট করে নামাজ পড়ে, তারপরে বসে পড়ে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি শেষ সময় চোখ অন্ধ হয়ে গেল, চোখে দেখে না। ডাক্তাররা পরামর্শ দেয়, হযরত আপনার চোখটা অপারেশন করার আগে বলে আমি অপারেশন করব না, বলে অপারেশন করলে আপনার চোখে ভালো হয়ে যাবে, চোখে দেখতে পারবেন। বলে না, করব না। কেন করবেন না? বলে অপারেশন করলে নামাজ কাজা হয়ে যাবে, চোখটা অপারেশন করবে, চোখের অসুবিধা হবে, নামাজ কাজা হয়ে যাবে, কাজে আমি নামাজ কাজা দিতে পারবো না। এক ডাক্তার পরামর্শ দেয়, হযরত ফজরের নামাজ আওয়াল ওয়াক্তে পড়বেন, ওয়াক্ত আসার সাথে সাথে পড়বেন, যোহরের নামাজটা একটু শেষ ওয়াক্তে পড়বেন, এর মধ্যে অপারেশন শেষ হয়ে যাবে, নামাজ কাজা হবে না। তবে একটু কাজ করতে হবে, আপনি সিজদাটা মাটির সাথে করতে পারবেন না, আপনি একটা বালিশ রাখবেন, বালিশের ওপর সিজদা করবেন, নামাজ কাজা দেওয়া লাগবে না। রশিদ আহমদ গঙ্গোই বলে, আরে কয়েক ওয়াক্ত তো দূরের কথা, একটা ওয়াক্তের জন্য বালিশে সিজদা করতে আমি পারবো না। যতদিন হায়াত থাকবে প্রয়োজনে আমি অপারেশন করব না, আল্লাহর কুদরতি পায় আমার সিজদা করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবল দিয়েছে, জমিনে আমি আল্লাহর কুদরতি পায় সিজদা করব, অপারেশন দরকার নাই। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি খাদেম বলতেছে, হুজুর চোখে দেখলে তো কিতাব পড়তে পারেন, পড়াইতে পারেন, নবীর হাদিস দেখে দেখে পড়বেন, আমাদেরকে পড়াইবেন, বরকত নাজিল হবে। অন্ধ হওয়ার কারণে কিতাব পড়ানো বন্ধ, হাদিস পড়ানো বন্ধ, কাজে অপারেশনটা খুব জরুরি। রশিদ আহমদ গঙ্গোই বলে, না না, আমার আল্লাহ আমাকে অন্ধ বানাই ফেলছে, যতদিন আমার আল্লাহ চাইছে আমার মাধ্যমে কিতাবের খেদমত নেবে, ততদিন তো আমি খেদমত করেছি। আমার আল্লাহ অন্ধ বানাইছে, এখন আমি আর কিতাব যদি না পড়াইতে পারি কোনো অসুবিধা নাই। আমি একটা হাদিস জানি, নবীর একটা হাদিস আমি পড়েছি। বলে কি হাদিস? আল্লাহর নবী বলেছে, কোন বান্দা যদি অন্ধ হয়ে যায়, আল্লাহর কাছে কোনো অভিযোগ না তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মালিক বানায় দেয়। কাজে এত সুন্দর পুরস্কার আমার আল্লাহ স্বপ্নে রাখছে, আমার চোখের জন্য আর অপারেশন করার দরকার নাই। কেমন তাকওয়ার গুণটা অর্জন করলেন? আল্লাহর বান্দা উত্তম পন্থা অবলম্বন করে। রে বন্ধু, এটার নাম হলো তাকওয়া। আমরা যে ইমামের অনুসরণ করি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার দুই একটা তাকওয়ার দিকে তাকান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন তাকওয়ার গুণ অর্জন করেছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বিল্ডিং, এক বাড়ির সামনে বসা, দরজার কাছে বসে না, একটু দূরে বসা, রোদের তাপে আল্লাহর বান্দার ঘাম ঝরতেছে। আর এক ব্যক্তি রাস্তা দিয়ে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে বলে, হযরত পাশেই বাড়ি দেখা যায়, এই বাড়ির পাশেই তো আপনি ছায়া গ্রহণ করতে পারেন, পাশে বসলে রৌদ্র লাগবে না, আরামে আপনি বিশ্রাম নিতে পারেন, আপনি রৌদ্রের মধ্যে কেন বসে রইলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িওয়ালার কাছে আমি কিছু টাকা পাই, তাকে কিছু ঋণ দিয়েছি, আমি ভয় পাই তার ঘরের ছায়া যদি গ্রহণ করি, না জানি আবার শোধ হয়ে যায় কিনা। তাকে কিছু টাকা ঋণ দিয়েছি, এখন যদি তার ঘরের ছায়ায় বসে একটু ছায়া গ্রহণ করি, আমার মধ্যে ভয়, না জানি এটা শোধ হয়ে যায় কিনা, এই জন্য রোদে বসে আছি, ঘরের ছায়া গ্রহণ করছি না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একবার একটা কাপড়, নষ্ট কাপড় আসছে, মাঝখানে একটু ছেঁড়া ত্রুটিযুক্ত কাপড়, বলে দিল এই কাপড়টা যখন বিক্রি করবে, বিক্রেতার কাছে ত্রুটিটা দেখায় দেবে, প্রয়োজনে কম টাকা নিয়ে বিক্রি করবে, খবরদার ত্রুটি না দেখায় কাপড়টা বিক্রি করবে না, আল্লাহর বান্দার সাথে ধোঁকাবাজি করা যাবে না।
দোকানদারকে বলে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে আসছে, কাপড় বিক্রি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফার কাছে হিসাব দিতেছে। ইমামে আজম জিজ্ঞাসা করে, ত্রুটিযুক্ত কাপড়টা বিক্রয়ের সময় কি তুমি ক্রেতার কাছে দোষটা বলে দিয়েছো? বলে, না হুজুর, বলতে ভুলে গিয়েছি। ইমামে আজম আবু হানিফা বলে, এই ব্যবসায় যত টাকা ইনকাম হয়েছে, আসল এবং লাভ সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আর এক বর্ণনায় আসছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরা গ্রামের মধ্যে এলান করা আরম্ভ করে দিলেন, ঘোষণা করা আরম্ভ করে দিলেন, কে ইমাম আজম আবু হানিফার দোকান থেকে কাপড় খরিদ করেছ, কাপড়ের মধ্যে ত্রুটি আছে, যার কাছে কাপড়টা গিয়েছে সে তাড়াতাড়ি দোকানে এসে কাপড়টা পাল্টায় নিয়ে যাও। এটার নাম হলো তাকওয়া। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় খবর পেলেন কিছু ডাকাত ছাগল ডাকাতি করে এনে বাজারে বিক্রি করেছেন। ইমামে আজম আবু হানিফা চিন্তা পড়ে গেলেন, এখন কোন ছাগলের গোশত আমি খাবো, কোনটা খাবো না। নির্দিষ্ট না, এটা চোরাই ছাগল আর এটা ভালো ছাগল। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, একটা ছাগল সাধারণত কত বছর হায়াত পায়? বলে 7 বছর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, 7 বছর পর্যন্ত আমি ছাগলের গোশত আর খাবো না, যেন চোরাই ছাগলের গোশত আমার পেটের মধ্যে না যায়। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই তাকওয়ার গুণটা যারা অর্জন করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি, যিনি তোমাদের মধ্যে বেশি পরহেজগার, মুত্তাকি, তাকওয়ার গুণ অর্জন করে। এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব, কোনো বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, ধৈর্য ধারণ করে জীবনটাকে পরিচালনা করব। কেউ যদি আমাকে কিছু বলে আমি তাকে মাফ করে দেব, প্রতিশোধ গ্রহণ করব না। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো জান্নাত পর্যন্ত। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো আখিরাত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে রওনা করবে, আল্লাহর দিকে তোমরা চলে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। ওই দিনকে বান্দা তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর কাছে যখন তোমরা যাবে, আল্লাহ পাক তোমাদের কৃতকর্ম সব সামনে হাজির করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকে যে যেই কর্ম করছে তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলে, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, যে যতটুকু করেছো তাকে ততটুকু করে ফলাফল প্রদান করা হবে। কাজেই দুনিয়াতে যেভাবে মন চায় ওইভাবে জীবনটাকে সাজাইলে চলবে না। আমার সব সময় খেয়াল রাখতে হবে, আমার মাওলাকে খুশি করা লাগবে, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যেই কাজ করলে আমার আল্লাহ খুশি ওই কাজ আমি করব, যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ ওই কাজ আমি করব না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই টার্গেট নিয়ে জীবনটাকে অগ্রসর করার তৌফিক দান করেন, বলুন আমিন। সবাইকে তাকওয়ার গুণ